পূর্বের সে আদি জামানা নবীগণ আল্লাহর পক্ষ থেকে আসতো, জন্মের পরের থেকে তারা নবী, সব সময়ের জন্য নবী। ছোটবেলার থেকে তারা আল্লাহ রাসূলের কথা বলতো মানুষের কাছে, বলতে বলতে যখন তাদেরকে কাছে 2-4 জন কাছে আইতো, তাদেরকে বুকে নিয়ে এত সুন্দর করে বুঝাইতো, এই পথে যাইও না, পরিষ্কার করে বুঝাই দিত। তারপরে এই কাজটাই করত এবং বাইরে যাইয়া সমালোচিত করত, তার বিরুদ্ধে সমালোচনা করত। তো এরকম সমালোচনার মানে বিপক্ষতা অথবা কথা যেটা বলা হচ্ছে সেটার ব্যতিক্রমে চলার কারণে এক পর্যায়ে তৎকালীন নবীর জামানাতে হযরতে ইউনুস আলাইহিস সালামের জামানায় ইউনুস আলাইহিস সালাম তার জাতি ও দেশের উপরে বিরক্ত হয়ে গেল। তো বিরক্ত হয়ে এক পর্যায়ে কি করলো, বললো যে কি আমি ধন চাই না, দৌলত চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, জায়গা চাই না, জমিন চাই না, রাজনৈতিক চাই না, কোনো দলের নেতা চাই না। আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে মানুষগুলারে হেদায়েতের পথে আনাইয়ের জন্যে। আমি মানুষগুলাকে বলবো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হবে। আমি এত জানে প্রাণের চেষ্টা করি, রাইতে দিনে চেষ্টা করি মানুষগুলাকে সত্য পথে আনার জন্যে, আমার নিকটের থেকে শুরু করে দূরের মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে। কিন্তু যতক্ষণ আমার কাছে আসে ততক্ষণ আমাকে নবী নবী বলে, যখনই আমার কাছে তো দূরে সরে যায় তখনই আমার বিরুদ্ধে সমালোচনা করে। এ পর্যায়ক্রমে একদিন ইউনুস নবী বিরক্ত হয়ে তিনি দক্ষিণ দিকে রওনা করলো বা উত্তর দিকে, যে কোনো একদিকে রওনা করলো। যাইয়া কি পাইলো, একটা ঘাট পাইলো। তো ঘাট পাইয়ে দেখতেছে একটা জাহাজের মধ্যে মাল লুট করতেছে। তিনি আস্তে আস্তে ওই যারা কুলি আছে বা যারা আছে তাদের সাথে সঙ্গী হইয়া ওই জাহাজে উঠা বসে গেল। বসার মাত্র উনি ঘুমাইয়া গেল। এমতো পর্যায়ে জাহাজটা ছেড়ে দিল। জাহাজটা ছেড়ে যাইতে যাইতে এক পর্যায়ে বড় সাগরের মাঝামাঝি যখন অবস্থান করলো তখন ঘূর্ণিঝড়ে কবলিত হলো। জাহাজটা এখন শুধু ঘুরতেছে আর লড়াচড়া খাইতেছে, পানি খাইতেছে, ডুবে যাবে যাবে এমন ভাব। পরিস্থিতি পর্যায়ে জাহাজের মাস্টার, যিনি জাহাজের প্রধান থাকে, মাস্টারে বললো যে কি একটা কাজ করে, জ্যোতিষী ডাকতো, এই জাহাজের কি সমস্যা হয়েছে আমরা একটু জানি। জ্যোতিষী বললো এই জাহাজের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে একটা পাপিষ্ট মানুষ আছে। এই পাপিষ্ট মানুষের কারণে জাহাজটা এই পরিস্থিতির মধ্যে রয়েছে। যদি এই পাপিষ্ট মানুষটাকে চিহ্নিত করা না যায় তবে জাহাজটা এখানে মারা যাবে। তখন খোঁজাখুঁজি অনেক করলো। এই টাইমটার মধ্যে ইউনুস আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুম থেকে জায়গা দেখি সবার মধ্যে হাই হুতাশ, কি হয়েছে তখন জানতে পারলো এই জাহাজের মধ্যে একটা পাপিষ্ট মানুষ আছে। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলো সবচেয়ে বড় পাপিষ্ট মানুষ হলাম আমি। আল্লাহ আমাকে যে দেশে পাঠাইছে মানুষকে হেদায়েতের বাণী শোনার জন্যে, মানুষকে আমি বলছি, মানুষের উপর বিরক্ত হয়ে আল্লাহর অনুমতির ব্যতিক্রমে, আল্লাহর হুকুমের ব্যতিক্রমে আমি বিপরীত দিকে রওনা করেছি, মানে দেশ ত্যাগ করিয়া। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ, আর এই অপরাধের কারণে আমি পাপিষ্ট। তখনই সবার কাছে বললো, শুনো সবাই শান্তি ও নিরাপদে থাকো, আল্লাহ দয়া ও মেহেরবান সকলের উপরে বর্ষিত হোক। এই জাহাজের মধ্যে যে পাপিষ্ট ব্যক্তি সেটা হলাম আমি এই জাহাজের থেকে ঝাঁপ দেওয়া দেবো, তোমরা সবাই বাঁচা যাবে। তখনই একটা আল্লাহ কুদরতি মাছ, আল্লাহ পাক মাছের বলে দিলাম, মাছ তুই তাড়াতাড়ি তৈরি হয়ে যা। আমার বন্ধু, যারা আমি বন্ধু বানিয়ে জগতে প্রেরণ করেছি, সে সত্যটা প্রকাশ করে আমি আল্লাহর নামে এই আমার বান্দা জাহাজ মাল জাহাজ সবকিছু রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিতেছে। অতএব আমার বন্ধুর মাধ্যম দিয়ে আমি আরো অনেক কাজ বাকি রাখছি, সমস্ত কাজ সম্পূর্ণ তার করতে হবে। মাছ তুই রেডি হয়ে যা আমার বন্ধু, যাতে পানিতে পড়ার আগে যেন তোর মুখের মধ্যে তুই নিয়ে নিবি। আল্লাহর কুদরতি বড় একটা মাছ এই জাহাজের পাশে বিড়িয়ে দিল। বিড়িয়ে দেওয়ার সাথে সাথে সে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে জাহাজের থেকে লাফ দিল। আর লাফ দেওয়ার সাথে সাথে এই জাহাজের ওই লাফ বরাবর মাছটা বড় মাছটা হা করে মুখটারে বড় করলো, সেই জায়গার মধ্যে অবস্থান করলো। এখন পড়তাছে এটাই ইউনুস নবী জানে, পড়ে গেছে এটাও জানে, কিন্তু পানিতে পড়লে তো একটা খবর হইতো যে আমি পানিতে পড়ছি, না পানিতে পড়ছি না শুকনায় পড়ছি, কিছুই বোঝা যাচ্ছে না। ওই যে জিহ্বার মধ্যে যে পড়ছে এটা তো নরম, মাটিতে পড়লে তো শুকনা টাইট থাকতো, শক্ত হইতো, ব্যথা পাইতো, ব্যথাও নাই পানিও নাই। তখনই সাথে সাথে চিন্তা করলো, আল্লাহ মহা কুদরতের অধিকারী, আমি এত উঁচুর থেকে জাহাজের থেকে লাফ দিলাম, কিন্তু আমি কই পড়লাম, আমি ভয়ে চোখটা পর্যন্ত মিলতে পারতেছি না, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। যখনই আল্লাহকে স্মরণ করলো তখন আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজিল হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটা পড়তে শুরু করলো। এই আয়াতটা যখনই পড়তে শুরু করলো তখন তোমার মধ্যে যে একটা গরমীয় ভাব ছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা তাপ আছে না, এই আয়াতটা পড়ার সাথে সাথে তার মধ্যে তাপ আরো অধিক গুণ বৃদ্ধি পাইল। যেই মাছের ভিতরে ইউনুস নবী প্রবেশ করলো বা মাছে খাইলো, সে মাছ পর্যন্ত গরমের তাপ হয়ে গেল।
মাছে এখন চটপট শুরু করে দিছে, কারণ মাছের পরিবেশটাই হলো পানি ঠান্ডা, এখন তার মধ্যে গরম আইসা পড়ছে। সে তার মাছের মধ্যে একটা অস্থিরতা চলে আসলো। এই মাছ আল্লাহকে স্মরণ করতে শুরু করলো, আল্লাহ পাক করলো আরো একটা বড় মাছের চেয়ে বড় একটা মাছ গভীর সাগর থেকে পাঠিয়ে দিল, বলতেছে আমার বন্ধুকে যে মাছে আশ্রয় দিছে সেই মাছ হুদ্দা বিপদে আছে, তুই ওই মাছটার হুদ্দা আগে বাঁচা। তখন এই মাছে গভীর সাগর থেকে এই মাছটারে খাইয়া ফেলাইলো, খাইয়া এই মাছটারে লইয়া সেই গভীর সাগরে চলে গেল, যেখানে ঠান্ডা শীতল আছে সেই জায়গায় চলে গেল। এখন ইউনুস নবী এই দোয়া ইউনুস পড়তে পড়তে ওনার মধ্যে একটা তাপ আসলো, এই তাপ বড় মাছের মধ্যে আক্রমণ হলো, বড় মাছের আক্রমণ তাপে যে মানে মিডিয়াম মাছ পরবর্তী মাছের যে তাপটা পাইছে এই তাপটা বড় মাছের মধ্যে আক্রমণ করলো। এখন বড় মাছ শুদ্ধ অস্থির হয়ে গেল, অস্থির হয়ে যাওয়ার পরে চিন্তা করতেছে আমার পক্ষে আর রাখা সম্ভব নয়, ওই পরবর্তী শুরুর মাছটা তো খাইয়ে ফেলাইছে, এটা তো এখন মানে থাকা না থাকা সমান মতো, এটাও জানতেছে আমার যে আরেকজন আমার চেয়ে বড়টা খাইয়া ফেলাইছে, এটাও আমি জানতেছি, কিন্তু মৃত্যু কোনোটাতে দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ইচ্ছা করলে মারিয়ে ফেলাইতে পারতো, মারছে না। তখন ওই বড় মাছ অস্থির হইয়া অসম্ভব হইয়া যেইখান থেকে মাছটাকে গ্রহণ করছে ঠিক সেই জায়গার মধ্যে আবার বমি করে দিল। এই মাছে কি করলো, যেই জায়গা থেকে ইউনুস নবীরে গ্রহণ করলো সেই জায়গা খুঁজতে খুঁজতে একটা সরে যায় বাজ্যে গেল। সরে বাজ্যে যায়, যখন সরে বাজ্যে যাইতেছে নিতেছে কে? আল্লাহ নিতেছে, কুদরতি ভাবে নিতেছে। সরে পৌঁছার আগে আল্লাহ কি করলো, কুদরতি একটা ছাগল তৈরি করে দিল, কুদরতি একটা ছাগল সেইখানের মধ্যে অবস্থান করে দিল। যেমন মানুষ দুনিয়াতে আসার আগে তার রিজিক পাঠিয়ে দেয়, ওই ইউনুস আলাইহিস সালাম যে 40 দিন মাছের পেটের ভিতরে রইলো, এই অবস্থাতে 40 দিনের ভিতরে খাবার নাই, ক্লান্তিত অবস্থা, তো তার কিছু তো তরল খাদ্য দিতে হবে। আল্লাহ পাক কি করলো, একটা কুদরতি ছাগল তৈরি করে সেই জায়গার মধ্যে রাখলো। ইউনুস নবীরে বমি করার সাথে সাথেই ইউনুস নবীর মুখের উপরে দাঁড়িয়ে গেল, কুদরতি ভাবে দুধ পড়তে শুরু করলো। এই দুধ খাইতে যাইয়া এই ছাগলের মধ্যে কি, ছাগলের দুধ খাইতে যায় কি করলো, তার মধ্যে যে একটা ঠান্ডা অসুস্থ অবস্থায় ছিল সে অসুস্থতা কাইটে গেল, ধীরে ধীরে ঠান্ডাটা কাইটে তার মধ্যে একটা গরমি মানে তাপ চলে আসলো। এ তাপ পর্যায়ক্রমে সে লড়াচড়া খাইলো, আল্লাহকে আবার পরিষ্কারভাবে ডাকতে শুরু করলো। এমন তো অবস্থায় ছাগলে কি করলো, সেখানে একটা লাদা দিল বা মলত্যাগ করলো। মলত্যাগ করার সাথে সাথে সেইখান থেকে একটা গাছ উদ্ভাসিত হলো, মুক্ত বাতাস, শুদ্ধ বাতাস, মানে যে বাতাসটা, যেমন কিছু কিছু বাতাস আছে দুর্গন্ধ বাতাস, কিছু কিছু বাতাস আছে সুঘ্রাণের বাতাস, আর কিছু কিছু বাতাসের মধ্যে মানুষের যখন অবস্থান সুস্থি লাভ করে, ঠিক এরকম একটা সুস্থি বাতাস সেখানে সৃষ্টি করে। সুস্থি বাতাস সৃষ্টি করলে ওনার মধ্যে যে একটা শেওলা পড়ে গেছে, ক্ষত হয়ে গেছে, ক্ষতটা আস্তে আস্তে বাতাসে টাসে আস্তে আস্তে চামড়া বসতে শুরু করলো বা শুকাইতে শুরু করলো। তো সেই জায়গার মধ্যে সেই গাছের মধ্যে একটা ফল ধরলো, ওই ফলটার নাম হলো লাউ। এই লাউ গাছতলের মধ্যে এখন আমি শুনছি, তবে আমি পরীক্ষা করে দেখি না, ইচ্ছে করলে আপনারা পরীক্ষা করে দেখবেন, লাউ গাছতলে মশা মাছি বেশি থাকে না, মশা মাছি বেশি থাকে না। এবেন লাউ থেকে শুরু করে লাউ পাতা পর্যন্ত মানুষের উপকার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ সবচেয়ে বেশি পছন্দ করিয়েছিলেন। এখন ইউনুস আলাইহিস সালাম 40 দিন পানির তলে ছিল, 3টা বহনে মাধ্যমে সাগরে অবস্থান করলো। প্রথমে জাহাজ, পরে একটি মাছ, পরবর্তীকে আরো একটি মাছ, বহন কয়টা হলো? 3টি। এই 3টি বহনের অনেকে বানাইছে 3 রাত 3 দিন। অথচ ইউনুস আলাইহিস সালামের 40 দিনের সাথে মুসা আলাইহিস সালামের 40 দিনের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা যাহা শুনবো, শুনিয়া দৌড় মারবো না, বিচার করে দেখবো যে পূর্বের ইতিহাস আরো কি কি রয়েছে। আমরা এটা স্পষ্ট নিজের মধ্যে এটা জানার বিষয়টা হলো, উপকারের বিষয়টা হলো, প্রথম জানার বিষয়টা হলো, বুঝার বিষয়টা হলো, আল্লাহ ইচ্ছা করলে আগুনের মধ্যেও যা মানুষকে রক্ষা করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে গভীর সাগরের থেকে মানুষকে বাঁচাইতে পারে। আল্লাহ যাহা ইচ্ছা করেন তা সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। তবে মানুষের মধ্যে আল্লাহ অবস্থান করা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রয়েছে। আল্লাহ হলেন মহাপবিত্র, মানুষের মধ্যে যে চিন্তাধারা রয়েছে সেটা হলো অপবিত্র। এই অপবিত্র দিয়ে আল্লাহকে চিন্তা করলে আল্লাহর পবিত্রতার সাথে সে আত্মাটা মিশবে না। যদি আত্মাটা পবিত্রতার সাথে মিশে যায় তাহলে সে আগুন পানির থেকে আল্লাহ তার রক্ষা করবেন।
নিশ্চয় রক্ষা করবেন, এতে কোনো ভুল নাই এবং সন্দেহ নেই। সুতরাং আমরা জানতে পারছি যে শরীয়ত পর্যায়ে যে সকল মানুষগুলা রয়েছে, সর্বশ্রেণীর মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে বিপদের পরীক্ষা সম্মুখীন হইতে হয়। তারপরে চলার ভিতরে দিয়ে, যেমন ঘর থেকে দূরের স্থানে যাচ্ছে, গাড়ি বহন করতেছে বা চলার পথের দিয়া বেশি বেশি দোয়া ইউনুস পড়াটা প্রত্যেক মানুষের জন্য উপকার। তবে তরিকতের অন্তর্ভুক্ত যাহারা রয়েছে তাদের জন্য যার যার গুরুর বাক্যটাই যথেষ্ট। গুরুর পক্ষ থেকে যে সবক দিছে সেই সবকের মাধ্যম দিয়ে দোয়া ইউনুসের সহ আরো যতগুলো আয়াত রয়েছে, যখন যে আয়াতের পবিত্রতার প্রয়োজন আল্লাহ পাক সেটাই ব্যবস্থা করে দেন। তবে গুরু হইতে হবে সত্য এবং পবিত্র। যেই গুরুর মধ্যে দুনিয়ার লোভ লালসা থাকে সেই গুরু বাক্য প্রদান করতে পারবে, যেই গুরুরা হাদিসের বাক্য প্রদান করে সেই বাক্য প্রদান করতে পারবে, সেই বাক্য সবকের মধ্যে ওই পবিত্রতা আনায়ন হবে না। সুতরাং দুনিয়াতে থাকতে আমরা মানুষের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করব এবং আল্লাহর বাণীগুলা শুনিয়া মানিয়ে চলার চেষ্টা করব। কথার কথা আছে যেন আমরা এটা কোন জায়গাতে রয়েছে, কিসের সাথে রয়েছে, এত খোঁজাখুঁজি করার দরকার নাই। বিশ্বাস, ভক্তি, প্রেম, তিন জিনিসের মাধ্যম দিয়ে ধর্ম নির্ভর করে। আল্লাহ দয়া করুক সকলের উপরে, রহমত হোক সকলের উপরে, সকল অবস্থাতে প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।